তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ১৮ সেপ্টেম্বর সকালে জেলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে। মোহাম্মদ রফিকুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় অনূর্ধ্ব ১৬ বালক বালিকাদের নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকালে জেলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম। জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আকরাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোগাধ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, ক্রীড়াবিদ রেজাউল করিম রাজু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে, আর পড়াশোনার পাশাপাশি ভালো খেলাধুলায় অংশগ্রহণ করে নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করার সুযোগ অবারিত। তোমরা যদি দেখে থাকো যে আমাদের যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা স্পোর্টসের মধ্যে তো আসলে কিছু স্বীকৃত আছে, ফুটবল, ক্রিকেট, ভলিবল, বেসবল থেকে শুরু হকি, এর বাইরে অ্যাথলেটিক্সের যেগুলো আছে বলে গোলক নিক্ষেপ, তারপরে বিভিন্ন রিলে রেস, তারপরে স্প্রিন্ট ৫০, ১০০, ১৫০, ২০০ এবং লং রেস যেগুলো আছে, হাই জাম্প, লো জাম্প থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্রোবেটিক্স যে মাধ্যমগুলো আছে, এগুলোতে ভালো করলে আর নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করার সুযোগ ভালো আছে, অবারিত সুযোগ আছে। আর খেলাধুলায় খুবই ভালো, পড়াশোনায় খুবই ভালো, দুইটা একসাথে হবে না। এটাই সৃষ্টির বা স্রষ্টার অপার রহস্য। তিনি এক পারে তাকে দিয়েছেন, অপর পার তিনি ভেঙেছেন, বাট দুইটার সংমিশ্রণ করা সম্ভব। তোমরা কি আমার কথাটা বুঝেছো? তাহলে তুমি পড়াশোনা করে নিজেকে যেরকম এগিয়ে নেওয়ার একটা অপার সম্ভাবনা আছে, ঠিক একইভাবে পড়াশোনার পাশাপাশি এই অ্যাথলেটিক্সের বিভিন্ন বিষয় যেটা তোমার শারীরিক এবং মানসিক গঠনের সাথে আসে বা তোমার যেটা ভালো লাগে সেটার অধিক চর্চা করে যদি নিজেকে অ্যাথলেট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে কিন্তু সমাজে অ্যাথলেট হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার, সামাজিকভাবে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সুযোগ আছে। তোমাকে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় তারুণ্য উৎসব সারাদেশব্যাপী করছে, মাসব্যাপী চলবে অ্যাথলেটিক প্রতিযোগিতা হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে সঠিক খেলোয়াড় বাছাই করা এবং তোমাদেরকে ট্রেনিং দেওয়া। ট্রেনিং এর জন্য তোমরা যারা নির্বাচিত হয়েছে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। প্রত্যেকটি স্কুল শেষে তোমরা আসবা, এখানে ৯০ থেকে ১.৫ ঘন্টার একটা ট্রেনিং হবে। নাস্তাও তো পাবেন। খেলোয়াড়দের বের করে প্রশিক্ষণের মাধ্যমে মেধাবী খেলোয়াড়দের বের করে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি করা। তার ধারাবাহিকতায় আমাদের আজকের এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতা, এখান থেকে বাছাই করে ওই খেলোয়াড়দের নিয়ে আমাদের ভারতব্যাপী একটি প্রশিক্ষণ হবে। এই প্রশিক্ষণ থেকে পরবর্তীতে আমাদের বাছাই কিন্তু খেলোয়াড়দের নিয়ে আমরা বিভাগে পাঠাবো, বিভাগ থেকে তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। তাহলে আমাদের অ্যাথলেটিক্সের গত বছরের যে সাফল্য, আমাদের গত বছরে আমরা বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করছিলাম জুনিয়র অ্যাথলেটিক্সে। সেটা হলো প্রথম হচ্ছে দেখেছি, দ্বিতীয় আনসার এবং তৃতীয় স্থানে আমাদের কুড়িগ্রাম জেলা ছিল। কুড়িগ্রাম জেলা আমাদের মোট 10টি পদক অর্জন করছে। আশা করি আমাদের এই যে রিপোর্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, এনএন টিভি, কুড়িগ্রাম।